আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা দেখতে পাচ্ছেন জরুরি বিদ্যুৎ সরবরাহের গাড়িটি এখানে আছে। তো এখানে এই যে রাত্রের বেলায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়াবহ অবস্থা গাড়িটির মধ্যে লোহা বড়া ছিল। হয়তো গাড়িটি চিটাং থেকে এসেছে। দেখতে পাচ্ছেন যে গাড়িটির এই মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে। এই হলো গাড়ি, ভয়াবহ অবস্থা। নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে ভিডিওটি ধারণ করা হইতেছে। আশুলিয়া, সাভার, ঢাকা গাড়ির নাম্বার। এই হলো গাড়ির অবস্থা, খুবই ভয়াবহ। দেখতে পাচ্ছেন গাড়িটি গ্লাস ভেঙে গেছে। এই গাড়িটি কোথা থেকে আসছে? ডাইরেক্ট চট্টগ্রাম থেকে আসছে। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? এখানে কাদা ছিল, অপর পাশ থেকে গাড়ি আমি যাবো হচ্ছে আপনার ইপিজেডে। তো আমি টার্নিংয়ে দাঁড়ায় আছি, অপর পাশ থেকে কাদার জন্য গাড়িটা ব্রেক মারছে, গাড়ির পাঁচলা এসে আমার গাড়ি মেরে দিছে, গাড়ির জায়গায় ঘুরে গেছে। অন্য একটা গাড়ির পিছনে আপনার গাড়ি লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, আপনার এর পাশে থেকে যে গাড়িটা আসছে, জি, ওই গাড়িটাই আমার ওর কাদার কারণে গাড়িটা ঘুরে গেছে, ঘুরার কারণে আমার গাড়িটা মেরে দিছে। আমি তো দাঁড়াই আছি, আমি মনে করছি উনি সোজা যাবে, উনি ব্রেকটা মারছে, ব্রেক মারার সাথে সাথে কাদা তো গাড়ি ডাইরেক্ট পাঁচলা ঘুরে আমার মেরে দিচ্ছে। মানে 3 রাস্তার এখানে গাড়িটা ঘুরতে গিয়ে আপনার এখানে এলো, পিছনটা মুখে লাগাই দিয়েছে। হ্যাঁ। তো এখানে কি কোনো মানুষ ব্যথা পেয়েছে? কোনো ভয়াবহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে? নামনালার মধ্যে তেমন কিছু ব্যথা পাইনি। মানুষের কোনো ক্ষতি হয় নাই? না, আমি হালকা পাতলা ব্যথা পাইছি। দর্শক শুনতে পারলেন যে ভিকটিমের কাছ থেকে কথাগুলি আপনারা। এই দেখলেন যে গাড়িটা আসলে নবীনগর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল, একটু অপেক্ষা করতেছিল যে অন্যান্য গাড়ি সাইড হয়ে গেলে গাড়িটা সাইড কাটিয়ে ইপিজেডের ভিতরে চলে যাবে, সাভার ইপিজেডে। কিন্তু এই গাড়িটি এর ভাগ্যক্রমে যে অন্য একটি গাড়ির পিছনে লাগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাড়ির এই অবস্থা হয়ে গেছে। এখন যিনি এই গাড়ির ড্রাইভার, ওনার সাথে কথা বললাম, বিষয়টি বুঝতে পারলেন। তো আপনারা এই বিষয়টি জানতে পারলেন আছে ভোরবেলায় ঘটনাটি ঘটেছে। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।